আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব এটা এমন একটা বিষয় যেটা শুনলেই আমাদের মনে ভয় লাগে, তাই না? কিন্তু কেন এই দুর্ঘটনা ঘটে, কি কি কারণ এর পিছনে আছে, যেই কারণে এখন আমরা অনেক বেশি বিমান দুর্ঘটনার খবর শুনে থাকি। আজ আমরা সেসব কিছু খোলামেলাভাবে আলোচনা করব। তাহলে চলুন শুরু করি। প্রথমেই একটু পরিষ্কার করি, বিমান দুর্ঘটনা মানে শুধু বিমান ভেঙে পড়া নয়। অনেক সময় দুর্ঘটনা হতে পারে বিমানে ওঠার সময়, যেমন কেউ পড়ে গিয়ে আঘাত পেতে পারে, অন্য কোনো কারণে আহত হতে পারে। আমরা আজ জানবো কেন দুর্ঘটনা হয় আর কিভাবে এগুলো থেকে বাঁচা যায়। তো চলুন শুরু করি। প্রথমেই আমরা জানবো বিমানের ধরন নিয়ে। বিমান দুই ধরনের হয়, কমার্শিয়াল আর জেনারেল এভিয়েশন। কমার্শিয়াল মানে যে বিমানগুলো আমরা সাধারণত ব্যবহার করি, যেমন বাংলাদেশ বিমানের ফ্লাইট, এয়ার ইন্ডিয়া, এগুলো বড় এবং নিয়মিত চলে। আর জেনারেল এয়ারলাইন্স হলো ছোট বিমান যেগুলো ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয়। জেনারেল এয়ারলাইন্সের দুর্ঘটনা বেশি হয়, কিন্তু কমার্শিয়াল ফ্লাইটের দুর্ঘটনা নিয়ে বেশি কথা হয়, কারণ এগুলো বড় এবং এতে অনেক মানুষের প্রাণ যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আসে মূল প্রশ্নে, কেন বিমানের দুর্ঘটনা হয় আর এর কারণ কি হতে পারে। তবে সবচেয়ে বড় কারণ হলো এখানে মানুষের ভুল। হ্যাঁ, মানুষের ভুল। এটা হতে পারে পাইলটের ভুল, ত্রুটির ভুল, এমনকি এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ভুল। এছাড়া আছে আবহাওয়া, যান্ত্রিক সমস্যা আর ডিজাইনের ত্রুটি। চলুন একসঙ্গে আমরা একটু একটু দেখে আসি। প্রথমে আমরা কথা বলি পাইলটের ভুল নিয়ে। বিমান চালানো কিন্তু সহজ কাজ নয়। এর জন্য দরকার দীর্ঘ প্রশিক্ষণ। পাইলটকে জানতে হয় বিমানের যান্ত্রিক বিষয়, দরকার হয় হাত এবং চোখের সমন্বয়, দরকার ভবিষ্যৎ পরিকল্পনা। যেমন পাইলটের আগে আবহাওয়া দেখা উচিত, সম্ভাবনা, সমস্যা, এগুলো সবকিছু জানা উচিত। যদি পাইলট এগুলো ঠিক না করেন তাহলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। কখনো কখনো পাইলট দিশেহারা হয়ে যান, বিশেষ করে মেঘের মধ্যে উড়ার সময় এটা হয়। দিশেহারা হয়ে বিমান ঘুরতে পারে বা পড়ে যেতে পারে। এজন্য পাইলটের প্রশিক্ষণ খুবই জরুরি। এবার আসি ত্রুটির ভুল নিয়ে। বড় বিমানের অনেক ত্রুটি থাকতে পারে, তাদের মধ্যে কাজ ভাগ করে দিতে হয়। এটাকে বলে ককপিট রিসোর্স ম্যানেজমেন্ট। এটা গুরুত্বপূর্ণ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেক পাইলটের নিজেদের দায়িত্ব আছে। কিছু ভুল মনে হলে বলে দিতে হয়, এটা না করলে দুর্ঘটনা হতে পারে। এয়ারলাইন্স এজন্য অনেক ট্রেনিং দেয়। এবার আসে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের নিয়ে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার তারা বিমানের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা বিমানকে আলাদা রাখেন, পাইলটদের দিক নির্দেশনা দেন, উচ্চতা বলে দেন। যদি তারা ভুল তথ্য দেয় তাহলে দুর্ঘটনা হতে পারে। তাই দুর্ঘটনার পর এয়ার ট্রাফিক কন্ট্রোলারের তথ্য সংগ্রহ করা খুবই জরুরি। এই তথ্য বেশি দিন রাখা হয় না, তাই তাড়াতাড়ি সংগ্রহ করতে হয়। এবার আসি আবহাওয়ার কথায়। আবহাওয়া বিমান দুর্ঘটনার বড় একটা কারণ। পাইলটের দায়িত্ব হলো আবহাওয়া সম্পর্কে জানা, এয়ার ট্রাফিক কন্ট্রোলারের দায়িত্ব হলো আবহাওয়ার তথ্য দেওয়া। ভুল তথ্য পেলে দুর্ঘটনা হতে পারে, তাই দুর্ঘটনার পর আবহাওয়ার তথ্য সংগ্রহ করা অবশ্যই জরুরি। যদি ভুল তথ্য দেওয়া হয় তাহলে এখানে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ভুল রয়েছে। এবার আসি বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে। বিমানের রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য অনেক নিয়ম আছে। মেকানিকদের চেকলিস্ট মানতে হয়, পরিদর্শনের নিয়ম মানতে হয়। যদি রক্ষণাবেক্ষণ ঠিক না হয় তাহলে দুর্ঘটনা হতে পারে। দুর্ঘটনার পর পরিদর্শন করা হয়, এটা থেকে বোঝা যায় যান্ত্রিক সমস্যা ছিল কিনা। এবার কথা বলি বিমানের ডিজাইন নিয়ে। বিমানের ডিজাইন ভিন্ন ভিন্ন হয়। ইঞ্জিন, ডানা সবকিছুই আলাদা আলাদা হয়। যদি ডিজাইনের ত্রুটি থাকে তাহলে দুর্ঘটনা হতে পারে। বিমান তৈরির আগে অনেক পরীক্ষা করতে হয়। এই পরীক্ষার তথ্য সংগ্রহ করা অনেক জরুরি, তাহলে বোঝা যায় ডিজাইনে সমস্যা আছে কিনা। এখন আসি ইনস্ট্রুমেন্ট ফ্লাইটের কথায়। আবহাওয়ার উপর ভিত্তি করে বিমান চলে ভিজুয়াল ফ্লাইটে, কিন্তু মেঘের মধ্যে উঠতে হলে ইনস্ট্রুমেন্ট ফ্লাইট রুলস মানতে হয়। তখন পাইলট ককপিটের যন্ত্রের উপর নির্ভর করে। অ্যান্টিমিটার, এয়ার স্পিড এগুলো বুঝতে না পারলে দুর্ঘটনা প্রায় নিশ্চিত। মেঘের মধ্যে বিমান ল্যান্ড করতে হলে দরকার ইনস্ট্রুমেন্ট লার্নিং সিস্টেম বা জিপিএস। এগুলো বিমানকে গাইড দেয়, এই পথ ঠিক মানতে হবে। নিচে নামলে ভূমি বা বাধার সাথে ধাক্কা লাগতে পারে। পাইলটরা এজন্য অনেক ট্রেনিং নেন।
জিপিএস এখন বিমানের প্রধান নেভিগেশন সিস্টেম। প্রায় সব বিমানে জিপিএস আছে। এটা অটো পাইলটকে পথ দেখায়, কিন্তু জিপিএস ঠিক প্রোগ্রাম না করলে সমস্যা হতে পারে। পাইলটের মনোযোগ বিভ্রান্ত হতে পারে, তাই জিপিএস ব্যবহারে সতর্ক থাকতে হবে। এবার প্রশ্ন, বিমান দুর্ঘটনার তদন্ত কিভাবে হয়? এটা একটা জটিল প্রক্রিয়া। তদন্তে বিশেষজ্ঞরা কাজ করবে, যেমন ইঞ্জিনিয়ার, আবহাওয়াবিদ। তারা ফ্লাইটের আগে, সময় এবং পরে কি হয়েছে তা খুঁজে বের করবে। ককপিট ভয়েস রেকর্ড শোনা হবে, ফ্লাইট ডেটা খুঁজে বের করা হবে, বিমানের ধ্বংস শেষের পরীক্ষা হবে, দুর্ঘটনার জায়গায় যাওয়া হবে, সব তথ্য সংগ্রহ করা হবে। তদন্ত শেষে দায়ীকে তা বের করা হবে। অনেক সময় মামলা করতে হয়, কখনো কখনো দেখা যায় মামলা করলেও ফল পাওয়া যায় না, তবুও তদন্তে সব পরিষ্কার হয়। এজন্য অভিজ্ঞ আইনজীবীর সাহায্য নেওয়া অনেক জরুরি। আজকের আলোচনা এখানেই শেষ। বিমান দুর্ঘটনা একটা জটিল বিষয়। আপনার কি মনে হয়? আর এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।